নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কোলাই গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ বুধবার ডেপুটেশন দিল কোলাই গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে। অতি সত্বর এই রাস্তাটি সংস্কার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়ে দিল তারা। সামনেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে শাসক দল। এর মধ্যেই পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। বুধবার কোলাই গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় লোকজন বেহাল রাস্তার দাবি নিয়ে কোলাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২ বছর ধরে এই ৩ নম্বর ওয়ার্ডের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। পরিমল দেববর্মা বিধায়ক থাকাকালীন সময় থেকেই এই রাস্তাটির বেহাল অবস্থা, কিন্তু এই রাস্তাটি সারাইয়ের কোনো রকমের উদ্যোগ গ্রহণ করা হয়নি পঞ্চায়েতের তরফে। পঞ্চায়েতের প্রধানকে বারবার জানালেও তিনি কর্ণপাতই করেননি, যার ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাই বাধ্য হয়ে কোলাই গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা বুধবার কোলাই গ্রাম পঞ্চায়েতের রাস্তার সারাইয়ের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে। পঞ্চায়েত সচিবের হাতে দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেয় এলাকার মানুষ। তাদের দাবি, দীর্ঘদিনের এই বেহাল রাস্তাটি যেন অতি সত্বর সারাই করা হয়, না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। আজকে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে, আজকে থেকে প্রায় ২৫-৩০ বছর আগে আমরা যে কুলাই আমবাসা কমলপুর রুট হয়েছে টেকমাস, এই কুলাই সরা পর্যন্ত একটা রাস্তা গোপাল রায় বা এবং ওই অনিল দেবনাথের বাড়ির পাশে দিয়া যে রাস্তাটা, এই রাস্তার যে বেহাল দশা, আমরা অনেক দিন আগে, আজকে থেকে প্রায় ২ বছর আগে এই পরিমল দেববর্মা এমএলএ সাহেব থাকতে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম। তারপরে রাস্তা অবরোধ করার পরে তাই নিজেই আইসি এখানে আয়া আমরা লোকে দেখা সাক্ষাৎ করছে। ওইটা কইল যে দেখেন, আমরা তো ঠিকই, এই রাস্তা তো খুবই খারাপ, এই রাস্তাটা বর্তমানে আপনারা যাতে চলার মতো একটু করে দেবো। এরপরে আপনার দুর্গাপূজা আসছিল সামনে, দুর্গাপূজার পরে এটা সঠিকভাবে আমরা কাজ করে দেবো, এটা সিসি রোড করে দেবো, ড্রেন করে দেবো কইয়া তাই গেছে। এরপরে আমরা অ্যাপ্লিকেশন দেওয়ানোর কথা বলছি, আমরা অ্যাপ্লিকেশন দিছি, নোটারি কইরা অ্যাপ্লিকেশন দিছি। দেওয়ার পরে ২ মাস পরে আমরা জানাইছে যে এই রাস্তার কাজ হইতো না, কেন বুঝি এটা ক্যান্সেল হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন দিতে দেরি করেছেন, লেট করেছেন। কিন্তু তারা অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথে আমরা সাথে সাথে কোনো জানায় না। অনেক দিন পরে আমরা জানাইছি যে এই রাস্তা বেহাল, এই হইতো না, এটা আপনারা অ্যাপ্লিকেশন দিতে দেরি করছেন। যার ফলে আজকে অনেক দিন যাবত এইভাবে আজকে ২ বছর কত হয়েছে, আমরা আজকে স্কুলে যাইতে পোলাবান বাচ্চা যা আছে, বাইক সাইকেল জুতা টায়ার দিয়ে স্কুলে যাইতে পারে না। এখন বর্তমান পর্যন্ত জল আগু পর্যন্ত আছে এখনো। ভোট আসে, ভোট যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। প্রবাদে বাক্য রয়েছে, মানুষ নাকি নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে। কিন্তু এই সামাজিক ক্ষেত্রে প্রবাদ বাক্যটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের। জনপ্রতিনিধিদের ভাগ্য তৈরি করে গণদেবতারা, আর গণদেবতাদের ভাগ্য বদলানোর ক্ষেত্রে কখনোই মুখ্য ভূমিকা তৈরি করে না জনপ্রতিনিধিরা, যার কারণে গণদেবতাদের কপালে দুঃখ দুর্দশায় চিরস্থায়ী হয়ে থাকে। ব্যতিক্রম নয় কোলাই গ্রাম পঞ্চায়েতের এই চিত্রটাও। শান্তন টিভি। জিবি বাজার ব্যবসায়ী সমিতির নতুন পরিচালন কমিটি বুধবার শপথ গ্রহণের মধ্য দিয়ে পথ চলা শুরু করলো। এই কমিটিতে রয়েছে ১৫ জন সদস্য। সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্তরঞ্জন দত্ত, সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত ঘোষ। জিবি বাজার ব্যবসায়ী সমিতির এই নতুন পরিচালন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্যই পুর নিগমের পাশে থাকবে জিবি বাজার ব্যবসায়ী সমিতি। তিনি আরো বলেন, খুব শীঘ্রই জিবি বাজারকে নতুন পরিসরে সাজিয়ে তোলার জন্য কাজ শুরু হয়ে যাবে। জিবি বাজার ব্যবসায়ী সমিতি পূর্ণাঙ্গ কমিটি নতুনভাবে গঠিত হয়েছে, তারই আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। যারা দায়িত্ব নিয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন। আমাদের মধ্যে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রাজ্যে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী, এই এলাকার সকলে পরিচিত শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সদর আরবানের সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসির সদস্য
ছয় আগরতলা মণ্ডল সভাপতি শ্রী হেলাল বরদার মহোদয়। আমার সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটরগণ জয়া ধানু। গত 5 ও 8 মে গেজেটেড অফিসার্স সংঘের প্রদেশ কমিটি প্রযোজিত কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যালয়ে তৈরির জন্য নিজ জমি ক্রয় ও নিবন্ধীকরণ সমাপ্ত হলো বুধবার। সংঘের সকল সক্রিয় সদস্যের সমর্পিত নিধির মাধ্যমে এই ভূমি ক্রয় সম্পন্ন হয়েছে বলে খবর এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের 8টি জেলা ও 23টি মহকুমা তথা 58টি ব্লকে কর্মরত আধিকারিকদের বিভিন্ন পেশাগত সমস্যার সুবিধা ও অসুবিধা, ইচ্ছা ও অনিচ্ছা সম্পর্কে অবহিত হওয়ার প্রয়োজনে এই ভূমি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাদের এই সার্বিক কাজে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা অভিনন্দন জানিয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর আগরতলা আশ্রম কমিটির উপদেষ্টা তথা স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে এবং সম্পাদক স্বপন কুমার বণিককে। এই জিনিসগুলোর পরেও আমি একটা কথা বলবো, দেবাশিস রায় সাধারণ সম্পাদক, উনি এই কাজ করার ক্ষেত্রে এবং সংগঠনের যে কোনো কাজ করার ক্ষেত্রে উনার যে সমর্পণ, উনার সততা, উনার স্বচ্ছতা এবং উনার যে পারদর্শিতা, এটা নিয়ে আমাদের সংগঠনের কোনো সদস্যের মনে কোনো সংশয় নেই এবং সমস্ত সংশয়ের ঊর্ধ্বে আমাদের জেনারেল সেক্রেটারি উনি সম্পূর্ণ সততার সাথে এই কাজটা সম্পাদন করেছেন। এই জন্য আমি জেনারেল সেক্রেটারি, আমার পাশে বসে আছেন দেবাশিস রায় মহোদয়, ওনাকে আমি অভিনন্দন জানাই, ওনাকে আমি সাধুবাদ জানাই যে আমি এখানে নেই, আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও উনি একা ওনার সমস্ত টিমকে সবাইকে একসাথে নিয়ে সম্পূর্ণ সততা এবং স্বচ্ছতার মাধ্যমে এত বড় একটা সফলতা আমাদের সংগঠনকে এনে দিয়েছেন। কোন জায়গাতে হচ্ছে আপনাদের অফিসটা? আমাদের অফিসটা এখন বর্তমানে হচ্ছে আপনার এই বনমালীপুরে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের ঠিক উল্টো দিকে সেখানে হচ্ছে। যাই হোক, তো এই কারণে যারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আজকে এই সফলতার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমি তাদেরও ধন্যবাদ জানাবো যারা অনেক ষড়যন্ত্র করেছেন, অপচেষ্টা করেছেন, মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে করা হয়েছে, যে দেবাশিস রায়ের নামে জায়গা করা হচ্ছে, মানে অস্বচ্ছতা হচ্ছে, টাকা মেরে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা টাকা একদম ট্রান্সপারেন্টলি কোনো সদস্য এক টাকা ক্যাশ দেয়নি, আমাদের ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়েছে। 1 টাকার ওই দিক সেদিক আমি সেটার আমি নিশ্চয়তা দিতে পারি। যাই হোক, যারা এই জিওএসের এমন মহৎ উদ্যোগকে বিফল করার চেষ্টা করেছেন, অপচেষ্টা করেছেন, ষড়যন্ত্র করেছেন, অনেক কিছু করেন। রাজ্যের শিক্ষা সংকোচন, আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তর এবং জাতীয় স্তরে নিট নেট কেলেঙ্কারির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার। রাজধানীর প্যারাডাইসের চৌমুহনী থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। উদ্যোক্তারা জানান, দেশের শিক্ষা ব্যবস্থার উপর আঘাত নামিয়ে এনেছে বর্তমান সরকার। নিট পরীক্ষায় কেলেঙ্কারির পরে গোটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কেলেঙ্কারি হিসেবে পরিচয় দিয়েছে। এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প শিক্ষা ব্যবস্থার ভয়াবহ সংকটে ডেকে আনবে, কারণ বর্তমানে সরকারকে প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। এরই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি। ন্যাট এবং নেট যে স্ক্যাম হয়েছে কেলেঙ্কারি, এটা আমাদের দেশে তো বটেই, পৃথিবীতেও সর্ববৃহৎ কেলেঙ্কারি বলে অনেকে মনে করছে। এটা যেমন একটা দিক, আমাদের রাজ্যে আপনারা সবাই জানেন আমাদের সংখ্যা ছিল এবং সেটা বাস্তবে পরিণত হয়েছে, বিদ্যাজ্যোতি ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্কুলের মার্জার, বিদ্যালয় একত্রীকরণ ভয়াবহ সংকট ডেকে আনবে। এছাড়া ইদানিংকালে একটা বেসরকারি দুর্নীতিগ্রস্ত সংস্থাকে মেডিকেল কলেজের জন্য আইজিএম ব্যবহারের সুযোগ দিয়েছে সরকার। এসবের প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ।
ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী সংঘের নাম করে চাঁদাবাজি শুরু হয়েছে রাজ্যে। এমনটাই অভিযোগ তুলে 3 জনের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় পশ্চিম আগরতলা থানায়। সংগঠনের সভাপতি আশিস কান্তি বোসের অভিযোগ, ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এখনো কোনো রাজ্য সম্মেলনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু লক্ষ্য করা গেছে যারা কমিটিতে নেই তারা সংগঠনের নাম করে চাঁদাবাজি শুরু করেছে। তারা ভুয়ো চাঁদা আর রসিদ নিয়ে মানুষকে বলছে আগামী 13 এবং 14 জুলাই ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী সংঘের রাজ্য সম্মেলন হতে চলেছে, কিন্তু এই খবর সম্পূর্ণ মিথ্যে। অভিজিৎ বিশ্বাসের নাম করে বিভিন্ন দপ্তরে গিয়ে রসিদ দিয়ে যে টাকা সংগ্রহ করা হচ্ছে তার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি আজকেও বিষয়টি নজরে এসেছে সংগঠনের নেতৃত্বের, কারণ রাজধানীর অফিস লেন স্থিত শিক্ষা দপ্তরের অফিসে গিয়ে কর্মচারীদের কাছ থেকে মোটা টাকা চাঁদা সংগ্রহ করা হয়েছে এবং এর চাঁদা সংগ্রহের সাথে জড়িত যাদের নাম সামনে এসেছে তারা হলেন অভিজিৎ বিশ্বাস, শঙ্কর দেব, সুদীপ দেবনাথ। তাই অভিজিৎ বিশ্বাস, শঙ্কর দেব এবং সুদীপ দেবনাথের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংগঠনের অফিস সম্পাদক দীপ দেব আরও জানান, সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল যদি কেউ স্বেচ্ছায় সংগঠনের জন্য টাকা দিতে চায় তাহলে সেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য, কিন্তু যারা চাঁদা সংগ্রহ করছে তারা সরাসরি নগদ অর্থ গ্রহণ করছে বলে জানান। তারা আরও জানান, গত 20 জুন সংগঠন পুনর্বিন্যাস করে অভিজিৎ বিশ্বাসকে কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই তিনি সংগঠনের কমিটিতেও নেই বলে জানান সংগঠনের অফিস সম্পাদক দীপ দেব। সকলকে নমস্কার। আমরা আজকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে পশ্চিম আগরতলা পুলিশ স্টেশনে একটি এফআইআর লঞ্চ করার জন্য এসেছি। এফআইআর এর মূল বিষয় হলো, আপনারা অবগত থাকবেন, আমরা গত রোববার দিন একটি প্রেস কনফারেন্স করেছিলাম প্রেস ক্লাবে, যেখানে আমরা বলেছিলাম যে যারা এখনও কমিটিতে নেই, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠনের কোনো দায়িত্বে নেই, সেই অভিজিৎ বিশ্বাস উনি ওনার নামে চাঁদা তোলার একটা প্রলোচন চালিয়েছে এবং উনি বলছেন যে 13-14 তারিখ একটি কনফারেন্স হবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘে। আমরা সেটা বলেছিলাম যে এটা যাতে বন্ধ হয়, কিন্তু আমরা দেখলাম গত 1, 2, 3 আজকে সহ 3 তারিখ বিভিন্ন দপ্তরে গিয়ে ওনারা টাকা সংগ্রহ করছে রসিদের মারফতে, যার মধ্যে স্বাক্ষর রয়েছে শ্রী অভিজিৎ বিশ্বাস মহোদয়। আমরা এই বিষয়ে মাননীয় আমাদের ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা ওনার পরামর্শ নিয়ে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আমরা অভিজিৎ বিশ্বাস, শঙ্কর দেব এবং সুদীপ দেবনাথের নামে একটি এফআইআর লঞ্চ করেছি, যা ইতিমধ্যেই নথিভুক্ত হবে। নথিভুক্ত হয়ে আমরা এফআইআর নাম্বার যেটা পেয়ে এই মূল বিষয়গুলোতে আমরা যেটা বলছি যে আমরা প্রথমেও আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলাম যদি কেউ আর্থিক অনুদান দিতে চায় তাহলে অবশ্যই তা ব্যাংক মাধ্যমে যাবে, ব্যাংকের খাতায় যাবে, কিন্তু দেখা যাচ্ছে ওরা নগদ পয়সা নিচ্ছে এবং যেটার কোনো হিসাব থাকে না, কোনো রসিদ, ওনারা একটা বেআইনি রসিদ ছাপিয়ে সেই নগদ টাকা সংগ্রহ সম্মেলনের নাম করে যে 13-14 তারিখ সম্মেলন, কিন্তু ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এখন অবধি কোনো 13-14 তারিখ কোনো সম্মেলন হবে এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা নিয়েছি একটা সিদ্ধান্ত যে আগামী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।